দোয়া পড়িবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ইলাহাল আউয়ালিন ইলা আখিরি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, শেষখানে শেষ হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে। তো যাই হোক, আর তার কাছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, এরকম কোন দোয়া আছে পাবেন কোরআন হাদিসে? যে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ব্যাস আর কিছু চাইলেন না? কেউ যদি এরকম আব্বাকে ডাকে বা মাকে ডাকে মা 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 মা, তাহলে কি বলবে? পাগল, এ তো মজনুন, তেরা মজজুম মজনুন, পাগল, এ তো বলি আসলে পাগল। তো ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কিছু চাইলো না, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, বাস ইয়া রব্বি। কোরআন শিখেছে রব্বি জিদনি ইলমা, চাও কিছু, হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হ্যাঁ, রব্বির সরনি বিমা কাযাবুন ইত্যাদি। রব্বি বলার পরে চাওয়ার কথা বলা হয়েছে, আর কোথায় আছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া আল্লাহ? আছে কোরআন হাদিসে? এই বিদাতি তরিকা। তারপরে শুনলেন এই বিদাতি তরিকা আমি অনেক মসজিদে দেখি। আমি এক দুবার দু একটা ভাইকে এরকম ধরার চেষ্টা করেছি, ধরবো কি তাদেরকে পালিয়ে গেছে। এশার নামাজ পড়ে মসজিদে, এখানে বিভিন্ন মসজিদে এরকম দেখেছি, ইন্ডিয়ান, বাংলাদেশি অথবা পাকিস্তানি। নামাজ পড়ছে, নফল পড়ছে 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 সুন্নত পড়ছে, পড়ার পরে সালাম টালাম ফিরলো, ফেরার পরে ধাই করে একটা সেজদা দিল, আর সেজদা দেওয়ার পরে টান দিয়ে পালিয়ে গেল। আমি মনে করছি বলবো, জিজ্ঞাসা করবো যে সেজদাটা কিসের, আর কোথায় পেলে? কোরআনে নেই, হাদিসে নেই এইরকম সেজদা। নামাজের বাইরে কোনো সেজদা নেই। নামাজের বাইরে যদি সেজদা থাকে তো একমাত্র কিসের সেজদা আছে? হ্যাঁ, সহ সেজদা তো নামাজের সাথে সংশ্লিষ্ট। সেজদায় তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের সেজদা, হ্যাঁ, কোরআন কারীমের যে 15টি সেজদা রয়েছে এই সেজদা। আর শুকরানা সেজদা যদি কোনো খুশির খবর হয়, তাহলে নামাজ পড়লেন, সুন্নাত পড়লেন, নফল বেতর পড়লেন, তারপর হঠাৎ করে একটা সেজদা, কিসের সেজদা? এইরকম আর কোন সেজদা নেই। তাহলে শুকরানা সেজদা ছাড়া আর তেলাওয়াতের সেজদা ছাড়া এইরকম কোন সেজদা নেই। কিন্তু এই সেজদা কোত্থেকে শিখেছে? কোরআন থেকে নয়, হাদিস থেকে নয়, নবীর তরিকা নয়, হচ্ছে খেজুরি তরিকা। হ্যাঁ, এই আবদাল স্বপ্নে দেখছে, তাই না? ওই তো খেজুর আলী সালামকে জিজ্ঞাসা করলো, সব স্বপ্নে, সুতরাং প্রশ্নের অবকাশই উঠে না। এই সেজদা এখান থেকে শিক্ষা, বিদআতি সেজদা। বহু লোকের এই গুমরাহ কাজ করে। আর একটা তরিকা বলছে, যে ব্যক্তি জুমার নামাজের পর উযু অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ, হ্যাঁ, 35 বার লিখিবে। লিখার তরিকা, এতক্ষণ তো পড়ার তরিকা। অনেকে হয়তো পড়াতে অলস, আর লিখেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ 35 বার লিখিবে এবং সেই কাগজটা নিজের সাথে রাখিবে। আল্লাহ পাক তাহাকে ইবাদতের শক্তি এবং বরকত দান করিবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে এইরকম বিষয়, এমন এক বিষয় যার কোনো দলিল আল্লাহ নাযিল করেন না, কোরআনে আছে না হাদিসে আছে। শুধু কাগজ নিয়ে থাকলেই কাজ হয়ে যাবে, শক্তি পাবেন ইবাদতের। শয়তানের ধোঁকা হইতে তাহাকে হেফাজত করিবেন। আর যদি সেই কাগজের টুকরাকে প্রতিদিন সূর্য উঠিবার সময় দুরুদ পড়িতে পড়িতে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখিতে থাকে। সূর্য উঠার সময় কেন ভাই? কারণ এর সম্পর্ক মজুস অগ্নি পূজকদের সাথে আছে, সূর্য পূজারীর সাথে। কারণ অগ্নি পূজকরা আগুনের পূজা করে, আর সূর্য যেহেতু আগুন, সেজন্য সূর্যের পূজা করে। সূর্য উঠার সময় কি করতে হবে? হ্যাঁ, কোন হুজুরের, বুঝতে পারছেন, সূর্য পূজা করে কোন হুজুর পাওয়া যায় বুঝতে পারেন? হ্যাঁ, কারণ হাদিসে আছে যখন সূর্য উঠে আর সূর্য ডুবে তখন শয়তান কি করে? হ্যাঁ, শয়তান এইরকম সূর্যের সামনে বসে যায়, আমার পূজা হবে। হ্যাঁ, দুই সিংহের মাঝখানে, বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবে এই শয়তানের দুই সিংহের মাঝখানে। তো এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা, যাতে সূর্য পূজারও শিক্ষা দেওয়া হয়েছে। সূর্য উঠছে ঠিক ওই সময় তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা দেখবেন, যাতে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ। তাবিজ, তাবিজ আরো কত কি শোনাবো। পাতা নম্বরটা বললাম আপনাদেরকে। হ্যাঁ, যে পাতা নম্বর হচ্ছে 65। ফাজাইলে দুরুদ 65। ফাজাইলে দুরুদ 68-তে শুনুন।
বলছে যেমন জনৈক দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। আউযুবিল্লাহ। কেমন দরবেশ দেখলেন? এই সূর্য পূজারী দরবেশই হবে, না হলে কেন শরাব পান করতে বলবে? দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। স্বপ্ন বিশারদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা করিল, কিন্তু মদিনা শরীফের জনৈক অভিজ্ঞ আলেম বলিলেন এ বিদাতি, প্রকৃত পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন শরাব পান করিও না। বলছে না, করিও না বলেছে, লোকটি শুনিতে ভুল করিয়াছে। নবীকে অবশ্যই দেখেছে, কিন্তু নাটা শুনতে ভুল করে দিয়েছে। এক হইল তাবির বিবরণ স্বপ্নের, কিন্তু আমার মতে, আবার জাকারিয়া সাহেবের মত শুনেন যে কিন্তু আমার মতে শরাব পান করো এই কথা হইলেও কোনো ক্ষতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরাব পান করো। আউযুবিল্লাহ। সারা জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিল মারুফ করলেন, আর নাহি আনিল মুনকার করলেন, সৎ কাজের উপদেশ দিলেন, অসৎ কাজে বাধা দিলেন। আর এই জন্যই তাকে পাঠানো হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাতের তিনি রাসূল। আর স্বপ্ন যোগে তিনি আমর বিল মুনকার করছেন, শরাব পান করার আদেশ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিন থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাতের। শোনেন, তারপরে বলছে কোনো ক্ষতি নেই এতে, কারণ উহাতে ধমক বুঝায়, মানে ধমক দিয়ে বলছে শরাব পান করো। কেমন তাবিল! ঠিক রাখতে হবে, নবীকে দেখেছে। উহা বর্ণনা ভঙ্গির দ্বারা উপলব্ধি করা যায়। কেমন করে আপনি জানলেন কোন ভঙ্গিমায় বলেছেন? আর কেমন করে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারকি দেখেছে? হ্যাঁ, শয়তানি রূপ নিয়ে এসে, বেটে রূপ, লম্বা রূপ বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ না নিয়ে অন্য রূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারেন, কিন্তু অন্য রূপ দিয়ে কে বলতে পারে না যে আমি মুহাম্মদ, বলতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না, কিন্তু অন্য রূপ ধরে কি কথা বলতে পারে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ রাসূল, আমি তোমার নবী। সেই শয়তানগুলি বলেছে যে ইশরাবিল খামর, মদ পান করো। সুতরাং এই গুমরাহিতে পড়বেন না, বিদাতি কাজ করবেন, এইভাবে শয়তান গুমরা করবে। কোন কোন সময় দুরূদ শরীফ পড়িতে হবে, এই ক্ষেত্রে মজার কথা শুনলে, বিদাতি কথা। কিছু তো সুন্নতের কথা লিখেছে, আর কিছু বিদাত। হ্যাঁ, বলে দুধও আছে আর পেশাবও আছে। দেখেন, বলছে যেমন উজু তায়াম্মুম শেষ করার পর, ফরজ গোসল আদায় করার পর, হাইজ হইতে পাক হওয়ার পর, হ্যাঁ, হাইজ হইতে পাক হয়ে যখন হাইজ বন্ধ হইলো, মাসিক ঋতু বন্ধ হইলো, বিবিকে দুরূদ পড়তে হবে। কোন হাদিস আছে? হ্যাঁ, আমি তো এতদিন পাইনি। হাদিস পড়ালাম, জিন্দেগির প্রায় 47-48 বছর চলে যাচ্ছে। ছোট থেকে ওই বুলুগুল মারাম 40 হাদিস থেকে শুরু করে এত হাদিস পড়লাম, কোনোদিন পেলাম না যে হাইজ নেফাসের থেকে পাক হওয়ার সময় দুরূদ পড়তে হবে। আরো শোনেন, তারপরে বলছে জুমার রাত্রে এবং দিনে, ঠিক আছে, ওইটি হলো। তারপর বলছে শনিবার, সোমবার এবং মঙ্গলবারে। জুমার দিনের কথা সেই হাদিস আছে, শনিবার, সোমবার এবং মঙ্গলবার। তারপর আরো শুনেন, মুর্দাকে কবরে রাখিবার সময়, শাবান মাসে বাইতুল্লাহ শরীফে দৃষ্টি পড়িবার সময়, হজের মধ্যে সাফা মারায় উঠিবার সময়, লাব্বাইক বলার সময়, হাজর আসওয়াদ চুম্বন করার সময়। এগুলো আছে কোথাও? আছে কোন হাদিসে যে এই সব জায়গাতে দুরূদ পড়তে হবে? যে কোনো জায়গায় দুরূদ পড়েন আমভাবে, কিন্তু যখন জায়গা নির্দিষ্ট করবে তখন দলিল লাগবে। আর না হয় রাস্তা চলতে ফিরতে বলেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবিধা নাই। আমভাবে যে কোনো সময় আপনি মনে করছেন আমার দোয়া কবুল হোক, আর আমার উপর আল্লাহর 10 বার করে রহমত নাযিল, যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু জায়গা এরকম নির্ধারণ করে তখনই বিদআত হবে, দলিল লাগবে। দলিল না থাকলে বিদআত হবে। এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন, যাতে করে ধোঁকা না দিতে পারে এইসব কিতাব ওয়ালা, গোমরাহ না করতে পারে। আরো শুনেন, জানোয়ার জবাই করেন তখন আপনারা কি পড়েন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর কিছু দুরূদ শরীফ শোনেন, জাকারিয়া সাহেব কি বলছেন। জানোয়ার জবাই করার সময়, তেজারতের সময় হইতে পারে শিয়াদের কাছ থেকে শিখেছি, একটু রাগারিগা হইলে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়তে বলবেন না, হ্যাঁ তওবা করতে বলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুনেছেন না? শুনেছেন যে এই তো সাল্লি আলা নবী, হ্যাঁ সাল্লি আলা নবী,
বিদাতীদের এসব ক্ষেত্র। তিজারতের সময়, ওসিয়তনামা লিখিবার সময়, বিয়ের খুতবায়, বিয়ের খুতবায় ঠিক আছে, দিনের শুরুতে এবং শেষে শেষ ভাগে, শয়নের সময়, সফরের সময়, সওয়ারিতে উঠিবার সময়, দেখেন সময়গুলি দেখেন। নিদ্রা কম হইলে, বাজারে যাওয়া কালে, দাওয়াতে যাইবার সময়, ঘরে প্রবেশ করিতে, ডুবিয়া যাওয়ার সময়, ডুবিয়া যাওয়ার সময়। তারপরে বলছে প্লেগের জামানায়, প্লেগের মহামারীর জামানায়, সব বিদাতি কথা। তারপরে শোনেন, বলছে হাসি আসলে, হাসি আসিলে, ছ দিয়ে লিখেছে, এটা হাসি ধরবেন না হাসি ধরবেন? হাসি মানে ছি। কোন জিনিস রাখিয়া ভুলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, তারপরে কোন জিনিস ভালো লাগিলে, মূলা খাওয়ার জন্য, মূলা খেলে দূর পড়ে। আচ্ছা, গাধার আওয়াজ, বলছে গাধায় আওয়াজ দেওয়ার, বন্ধুদের সহিত সাক্ষাতের সময়, কোন বন্ধুর সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। জানি না এই বিদাতি ভাইরা করে কিনা, এদের চিল্লাওয়ালারা করতে পারে, কিন্তু এদের অনেকে কোনোদিন তো শুনিনি তাদের আশেপাশে থেকেও, কিন্তু জাকারিয়া সাহেব এইসব বিদাত শিখিয়েছেন। শোনেন, লোকজনের একত্রিত হওয়ার সময় এবং পৃথক হওয়ার সময় আলাদা হয়ে যাচ্ছেন, পড়েন, ইত্যাদি ইত্যাদি, আরো কত ক্ষেত্র সব যার কোনো দলিল নেই। কোন কোন সময় দরুদ পড়া মুস্তাহাব, এই সম্পর্কে আরো বেশ কিছু লিখেছে, সব বহু ভিত্তিহীন। তার মধ্যে কিছু সহি জায়গা আছে আর বাকিগুলি ভিত্তিহীন। এই রয়েছে পৃষ্ঠা নম্বর 79 থেকে 80 পর্যন্ত ফাজাইলে দরুদের। সময় শেষ হতে যাচ্ছে। ফাজাইল আমল দলিল, যাদের কাছে ফাজাইল আমলি দলিল বা স্বপ্ন দলিল তাদের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য দলিল হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল। আর এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য দলিল, এর বেশি কোনো কিছু দলিল নাই। আর যদি কেউ বিদাত করে মরে এরপরে, তাহলে তার কানে আমাদের হক কথা, কোরআন হাদিসের কথা পৌঁছে যাওয়ার পরে বিদাত করে মরবে, কাল কিয়ামতে জবাব দিতে পারবে না। তখন এই কথা বলতে পারবে না যে আমরা জানতাম না, আমাদেরকে কেউ সতর্ক সাবধান করে। দালাইলুল খায়রাত একটি বই আছে, বিদাতিরা খুব পড়ে এই বইটি। সৌদি আরবের উলামায়ে কেরামরা তাদের বিভিন্ন ফতোয়াতে খুব সতর্ক সাবধান করেছেন, কারণ তাতে বহু শিরক আছে, ওসিলা, শিরকি ওসিলা ইত্যাদি ইত্যাদি। দালাইলুল খায়রাত কিতাবের গ্রন্থকার কোন এক সময় সফর অবস্থায় পানির দারুণ অভাবের সম্মুখীন হয় এবং বালতি রশি না থাকায় খুব পেরেশান হইয়া পড়েন। একটা মেয়ে তাহার এই দুরবস্থার কারণ জিজ্ঞাসা করিয়া কুয়ার মধ্যে থুথু ফেলিল। একটা মেয়ে দিল থুথু ফেলে, সঙ্গে সঙ্গে পানি কুয়ার মুখ পর্যন্ত ফুলিয়া উঠিল। দেখছেন মেয়েদের কেরামতি। তিনি আশ্চর্য হইয়া কি সে উহা সম্ভব হইল জিজ্ঞাসা করিলে মেয়েটি বলিল, ইহা একমাত্র দুরূদ শরীফের বরকতে সম্ভব হইয়াছে। তাহলে তবলিগী ভাইয়েরা সবচেয়ে বেশি, এদের সংখ্যা ভারতে আর বাংলাদেশে, তাহলে এইরকম দুরবস্থা বালা মুসিবত কেন আসবে? ভারতে এত সাম্প্রদায়িক দাঙ্গার, হিন্দুদের জুলুম গুজরাটে আর মোরাদাবাদে আর মিরাটে এইসব হবেই কেন? আর বাংলাদেশে এত দুর্যোগ, বালা মুসিবত আর বান বন্যা এসব হবেই কেন? শোনেন, তারপরেই তিনি বিখ্যাত দালাইলুল খায়রাত গ্রন্থ লিপিবদ্ধ করেন, যাতে বিদাত এবং শিরকি কথাবার্তায় ভরা।